একজন মানুষের দুনিয়াতে এবং আখিরাতে সবচেয়ে বড় সফলতা হচ্ছে তার কবর জীবন সুন্দর হওয়া, তার হাসরের ময়দান সুন্দর হওয়া, সে যেন মৃত্যুর পরে জান্নাতের প্রতিবেশী হয়, এই দিকটা লক্ষ্য রাখা। এটাই হচ্ছে একজন ব্যক্তির সবচেয়ে বড় সফলতা। আমি দুনিয়াতে 20 বিঘা 10 বিঘা জমির মালিক, আমার 5টা 10টা দোকান, আমার 2তলা 4তলা 10তলা বাড়ি আছে, এরা আমার দুনিয়া, এরা আমার আখিরাতের বড় সফলতা নয়। আখিরাতের সবচেয়ে বড় সফলতা হচ্ছে আমি জান্নাতি, এরাই আমার সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ। একটা মানুষের কিচ্ছু নাই, শুধু পরনের কাপড় ছাড়া, কিন্তু ওই ব্যক্তিরা যদি আল্লাহর কাছে পছন্দ হয়, ওই ব্যক্তিরা যদি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পায়, তাহলে ওই ব্যক্তিটি এই দুনিয়া 50 60 70 বছর আখিরাতের একদিনের তুলনায় দুনিয়ার এই 50 60 70 বছর মাত্র 2-3 সেকেন্ডের সময়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন খামসিনা আলফাসানাতিন মিম্মা তাউদ্দুন, আখিরাতের একটা দিন হবে দুনিয়া 50,000 বছর দিনের সমান। আল্লাহু আকবার। তাহলে আখিরাতের একদিনের তুলনায় দুনিয়ার 50 60 বছর মাত্র 2-3 সেকেন্ডের সমান। সবচেয়ে বড় সফলতা ওই ব্যক্তি, যে ব্যক্তিটি জান্নাতে, যে ব্যক্তিটি সেই দিন জান্নাত পাবে। প্রিয় হাজিরিন, রব্বুল আলামিন সেদিন কিছু সংখ্যক মানুষকে জান্নাতি ঘোষণা করবেন। হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন ওই হাসরের ময়দানে হাই উতাস করবে, এদিক সেদিক ছোটাছুটি করবে, রব্বুল আলামিন তখন কিছু সংখ্যক মানুষের জন্য সুসংবাদ দিবেন। রব্বুল আলামিন কোরআন কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই কথা সুন্দর করে তুলে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, ফামান সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলছেন, রব্বুল আলামিন সেই দিন কিছু সংখ্যক মানুষকে জাহান্নামের জন্য আল্লাহ তাআলা সেপারেট করবেন, আলাদা করবেন। আবার কিছু সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা বলবেন, ওয়াদখিলাল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এবং সঙ্গে সঙ্গে ওই সমস্ত মানুষগুলো যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, ফাকাদ ফাজ, এটাই তোমাদের কামনা, এটাই তোমাদের আশা ছিল, এটার জন্য তোমরা দুনিয়াতে কষ্ট করেছিলে, এটার জন্য তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে, শীতের সময় যখন তোমরা ভোরের রাতে তোমরা যখন ঘুম থেকে ওঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে মন চায় না, এরপরেও ওই আল্লাহর বান্দা ঠান্ডা পানিকে অপেক্ষা করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, একমাত্র জান্নাতের আশা করে ওই ব্যক্তিটি যখন শীতের রাতে গভীর রাতে উঠে ওই শেষ রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে, নামাজ পড়েছে, আল্লাহ তখন ওই সমস্ত নিকটবর্তী ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা দেখো, ওই যে আমার বান্দা, ওই বান্দা আমাকে দেখে নাই, ওই বান্দা জান্নাত দেখে নাই, ওই বান্দা জাহান্নাম দেখে নাই, আমাকে না দেখা সত্ত্বেও, জান্নাত না দেখা সত্ত্বেও, জাহান্নাম না দেখা সত্ত্বেও ওই বান্দা গভীর রাতে উঠে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহর দয়াকৃত জান্নাতের আশা করে ওই ব্যক্তিকে ঠান্ডা পানি দিয়ে ওযু করতেছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, আমার ফেরেশতারা, তোমরা শোনো, আমি আল্লাহ ওই বান্দার উপরে, আমি আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। অতএব তোমরা ওই বান্দার প্রতি রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। ভাইরা আমার, আল্লাহ তাআলা যার উপরে রাজি খুশি হন, ওই ব্যক্তির কেউ কোনো ক্ষতি করতে পারবে নাকি? আল্লাহ যার উপরে একবার খুশি হয়ে যাবে, ওই ব্যক্তিদের আর কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা সেই দিন বলবেন, ও বান্দা, এই জন্য তুমি কষ্ট করেছিলে, অতএব তুমি উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, অতএব তুমি আমার দয়ার কৃত নাজ নিয়ামত সুন্দর সমৃদ্ধ জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ।